ওয়ালা তানাবাজু বিল আলকাব। তানাবাজু অর্থ হচ্ছে লা তানাবাজু, তোমরা পরস্পরে একে অপরকে ডেকো না, বিল আলকাব, এমন সকল উপাধিতে, এমন সকল নামে যেই নামগুলোতে সে অপছন্দ করে। আবার কিছু কিছু উপাধি এমন হয় যেই উপাধিগুলো দেওয়া হয় লাঞ্ছিত করার জন্য না, কাউকে খাটো করার জন্য না, কাউকে ছোট করার জন্য না, তাকে ভালোবাসা দেওয়া হয়। এরকম উপাধি থাকে না? যেই উপাধিতে ডাকলে সে কষ্ট পায় না, যেই উপাধিতে ডাকলে সে কি পায় না, কষ্ট পায় না, খুশি হয়, এরকম উপাধি আছে। শারুফ করাটাকেও ছেড়ে দিতে হবে। আজকে আমরা আলোচনা করব 3 নাম্বার দোষ, নিন্দনীয় দোষ, যেটা আমরা অহরহ করে থাকি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তানাবাজু বিল আলকাব। তানাবাজু অর্থ হচ্ছে লা তানাবাজু, তোমরা পরস্পরে একে অপরকে ডেকো না, বিল আলকাব, এমন সকল উপাধিতে, এমন সকল নামে যেই নামগুলোতে সে অপছন্দ করে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই আয়াতে তাফসিরের মধ্যে বলেন যে বিল আলকাব মানে এমন কিছু নাম, এমন কিছু গুণ, এমন কিছু উপাধিতে কাউকে ডাকা, যেই উপাধিতে তাকে ডাকলে শেষ অসন্তুষ্ট হয়, হয় না? কাউকে খেপানোর জন্য, কাউকে রাগানোর জন্য অনেক নামে আমরা ডাকি না? রাগ যখন আমাদের ওঠে, যখন একে অপরের উপর আমরা রাগ করি, কিংবা যখন মারামারি হয় আমাদের মধ্যে, যখন রাগারাগি হয়, তখন মুখ দিয়ে যা আসে, কোন কথাটা বললে সে জ্বলে উঠবে, কোন কথাটা বললে সে খেপে যাবে, ওই কথাটার মাধ্যমে আমরা কি করি, বলে ফেলি। বলি না? এরকম আমরা বলি না? আল্লাহ তাআলা বলছেন লা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে এমন নামে, এমন কোন গুণাবলী, এমন কোন উপাধিতে ডেকো না, যেই উপাধি এবং যেই নামে ডাকলে সে কি হয়, অসন্তুষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার আগে, তখন মদিনাতে আল্লাহ রাসূল যায় নাই, মদিনাতে যাওয়ার আগে অর্থাৎ আল্লাহ রাসূল মদিনাতে যাওয়ার সূচনা লগ্নে যাইয়া দেখেন মদিনার যত মানুষ আছে প্রায় সবার লাহু ইসমান আও সালাসা, প্রায় সব মানুষেরই হয়তো 2টা নাম আছে, নয়তো 3টা নাম আছে। এক একজনের নাম কয়টা কইরা? হয়তো 2টা, নয়তো কি 3টা। বা এগুলো কিভাবে হইতো? তৎকালীন সময়ে আল্লাহর রাসূল তো তখনো মদিনায় যায় নাই, মানুষের মধ্যে এই জিদটা অনেক ছিল, কাউকে খেপানোর জন্য, কাউকে রাগানোর জন্য, কাউকে মানুষের সম্মুখে লাঞ্ছিত করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তারা একজনের নাম আরেকটা দিয়ে দিত, একজনের নাম কি আরেকটা দিয়ে দিত। মদিনাতে আল্লাহর হাবিব, আবু দাউদের স্পষ্ট হাদিস, আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আমাদের কাছে আসলেন, মদিনাতে এমন কোন ব্যক্তি ছিল না যেই ব্যক্তির লাহু ইসমান আও সালাসা, 2টা কিংবা 3টা নাম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কোন ব্যক্তিকে, যখন আল্লাহ রাসূল তো যাইয়া দেখে যে এক একজনের 2-3টা করে নাম, আল্লাহ রাসূল যে কোনো এক নামে ডাক দিলে এই নামটা যে তার জন্য খারাপ, সে অপছন্দ করে, এটা তো আল্লাহ রাসূল জানতো না। আল্লাহ রাসূল দেখতেন যে মানুষের মধ্যে সে এই 3 নামে প্রসিদ্ধ, যে কোনো এক নামে আল্লাহ রাসূল ডাক দিত। ডাক দেওয়ার পরে আশপাশের সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, মা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই নামে আপনি তাকে ডাকবেন না, কারণ এই নামটা সে ডাকলে ইয়াগদাবু আলাইহি, এই নামে ডাকলে সে মনে মনে খারাপ, কষ্ট পায়, রাগ করে, এই নামে আপনি তাকে ডাকবেন না। তখন আয়াত নাজিল হয়েছে, ওয়ালা তানাবাজু
বিল আলকাব, তোমরা পরস্পরে একে অপরকে এমন নামে ডেকো না যেই নামে ডাকলে সে কি হয়, অসন্তুষ্ট হয়। তখন থেকেই এই আয়াতের মাধ্যমে একজনের 3টা নাম 4টা নাম, যে নামগুলো রাখা হয়েছিল তাকে অপমানিত করার জন্য, তাকে লাঞ্ছিত করার জন্য, তাকে মানুষের সম্মুখে ছোট করার জন্য, এই নামে ডাকাকে আল্লাহ তাআলা একদম নিষেধ করে দিয়েছে। নিষেধ তো তখন করে দিয়েছিল, আমাদের মধ্য থেকে নিষেধ হয়েছে কি না? আমরা কি এগুলো করা থেকে বিরত থাকি? আমাদের মধ্যে এরকম খেপানোর জন্য, কাউকে রাগানোর জন্য নিক নাম ব্যবহার করা, এটা আমাদের মধ্যে অনেক বেশি। নিক নামে ডাকা, কাউকে খেপানোর জন্য, কাউকে রাগানোর জন্য, কাউকে মানুষের সামনে অপদস্থ লাঞ্ছিত করার জন্য নিক নামে ডাকা, এই প্রবণতাটা কাদের মধ্যে বেশি? আমাদের মধ্যে বেশি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছে, লা তানাবাজু বিল আলকাব। আলকাব এটা আরবি শব্দ। এই আরবি শব্দের এক বচন হচ্ছে লকব। লকব মানে উপাধি। এমন কোন উপাধি, মন্দ উপাধিতে ডেকো না যেই উপাধিতে ডাকলে সে কি হয়, অসন্তুষ্ট প্রকাশ করে। আরবি ইতিহাস, ইসলামিক ইতিহাস এর কিতাবাদি থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে উপনাম উপাধি 2 ধরনের। উপাধি এবং উপনামের জন্য আরবিতে 2টা শব্দ আছে। একটা শব্দ হচ্ছে লকাবুন, লকব, এর অর্থ হচ্ছে উপাধি। আরেকটা শব্দ হচ্ছে কুনিয়াতুন। কুনিয়াতুন অর্থ হচ্ছে উপনাম, উপাধি না। লকব অর্থ উপাধি, কুনিয়াতুন অর্থ হচ্ছে উপনাম। এই দুইটার মধ্যে পার্থক্য কি? কুনিয়াতুন উপনাম, উপনামে ডাকা। উপনাম রাখা হয় কাউকে সম্মান প্রদর্শন করার জন্য, কারো প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান প্রদর্শনের জন্য কুনিয়াত ব্যবহার করা হয়। আর লকব উপাধি, উপাধি হয় 2 ধরনের। কয় ধরনের উপাধি হয়? 2 ধরনের উপাধি হয়। এক ধরনের উপাধি হচ্ছে প্রশংসা করার জন্য, আরেক ধরনের উপাধি হচ্ছে লাঞ্ছিত করার জন্য। প্রশংসা করার জন্য যে উপাধি দেওয়া হয়, যেমন সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছের সাহাবী, প্রিয় সাহাবী আবু বকর, ওনার উপাধি কি ছিল, লকব কি ছিল? সিদ্দিক ছিল। সিদ্দিককে আকবর বলা হয়। তাহলে ওনার নাম হচ্ছে আবু বকর, তার উপাধি কি, লকব কি? সিদ্দিক। সিদ্দিক এই উপাধিটা তাকে লাঞ্ছিত করার জন্য নাকি তার প্রশংসার জন্য? সিদ্দিক অর্থ সত্যবাদী, চিরসত্যবাদী। তাহলে এই লকবটা তার কিসের জন্য? এই লকবটা দেওয়া হয়েছে তার প্রশংসার জন্য, তার সম্মানের জন্য। ঠিক অনুরূপ ভাবেই অনেক সময় অনেক লকব দেওয়া হয়, উপাধি দেওয়া হয় লাঞ্ছিত করার জন্য। কেউ নতুন চশমা নিয়েছে, তখন তাকে কি বলে? কানা বইলা ডাকে। কি বলে ডাকে? কানা বইলা আমরা ডাকি না? এই যে কানা বইলা ডাকলো, তার নাম কি কানা? তার নাম কিন্তু কানা না। কারো চোখের মধ্যে একটু সমস্যা আছে, সবাই তাকে কি বলে ডাকে? টেরা বইলা ডাকে, টেরা। তাহলে টেরা বইলেই সবাই ডাকে। কেউ একটু সাদা সিধা মানুষ, ওরকম চালাক চতুর না, সবাই তাকে বলদ বলে ডাকে, বেবলা বইলা ডাকে। এই সমস্ত উপাধি দেওয়া থেকে ইসলাম নিষেধ করেছে। এগুলো কেন দেয়? বলদ বলে ডাকে, এগুলো কেন বলে? তাকে লাঞ্ছিত করার জন্য, মানুষের মধ্যে তাকে খাটো করার জন্য, তাকে তুচ্ছ করার জন্য এগুলো বলা নিষেধ। আর কুনিয়াতুন কাকে বলে? উপাধি এবং কুনিয়াতুন এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, কুনিয়াতুন শুধু বলা হয় সম্মানের জন্য,
কাউকে মর্যাদা দেওয়ার জন্য, কাউকে সম্মান দেওয়ার জন্য, কারো প্রশংসা করার জন্য কুনিয়া উপনাম ব্যবহার করা হয়। উপনাম যে ব্যবহার করা হয়, উপনামগুলো কিভাবে ব্যবহার করা হয়? উপনামগুলো সাধারণত উপনামের শুরুতে অমুকের বাপ, অমুকের মা, যেমন উম্মে সালমা, উম্মে হাবিবা, আমরা শুনি না উম্মে হাবিবা নাম আছে না? উম্মে হাবিবা নামের অর্থ কি? উম্মে হাবিবা নামের অর্থ হচ্ছে হাবিবার মা। অথচ মানুষ কোন এক মেয়ের নামই রেখে দেয় কি উম্মে হাবিবা। উম্মে সালমা আমরা শুনি না এরকম? উম্মে সালমা, তো সালমা হচ্ছে আসল নাম, আর উম্মে সালমা এটার সাথে সালমার সাথে লাগাই দিছি কি উম্মুন। তাহলে এই সমস্ত উম্মুন, আবুন, বাপ, করে মায়ের নাম মা শব্দ লাগাই দেওয়া, বাপ শব্দ লাগাইয়া দেওয়া। অনুরূপ ভাবে বিনতে ফাতেমা, বিনতে বিন্তু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কি মেয়ে, বিন্তু ফাতেমা, ফাতেমার মেয়ে, মেয়ে শব্দ লাগাই দেওয়া। মোট কথা কোন নামের শুরুতে পিতা লাগাই দেওয়া, মা মাতা লাগাই দেওয়া, আবার মেয়ে লাগাই দেওয়া, অমুকের ছেলে লাগাই দেওয়া, এগুলো শব্দ ব্যবহার কইরা উপনাম দেওয়া হয়। উপনাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাউকে কি করা? সম্মান প্রদর্শন করা, কারো প্রতি সম্মান প্রদর্শন করা। তাহলে আমরা বুঝতে পারলাম লকব একটা শব্দ, কুনিয়াতুন আরেকটা শব্দ। লকবের দুইটা অংশ, লকব উপাধির দুইটা অংশ। একটা উপাধি হয় কারো প্রশংসা করার জন্য, আরেকটা উপাধি হয় কারো কি করার জন্য? ছোট করার জন্য। আর কুনিয়াতুন শুধু প্রশংসার জন্য কি হয়? ব্যবহার করা হয়। তাহলে এমন কোন নাম, এমন কোন লকব ব্যবহার করা যাবে না যেই লকব, যেই উপাধি ব্যবহার করলে অন্য কি পায়? কষ্ট পায়। আমরা সতর্ক থাকবো তো। আমাদের মধ্যে এই প্রবণতাটা অনেক বেশি, ছাত্রদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তানাবুজ বিল আলকাব থেকে হেফাজত করুক। খারাপ উপনামে ডাকা, খারাপ উপাধিতে কাউকে ডাকা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা কথায় কথায় কাউকে লাঞ্ছনা করার জন্য একটা বলে রেখে ফেলি। আমি তো অনেক সময় অনেক ছাত্রের মুখে অনেক কথাই শুনি, এগুলো রাগের বশীভূত হইয়া তারা এক একজনকে বলে দেয়। নিকনাম প্রায় নতুন কোন ছাত্র আসলেই তার মধ্যে কোন গুণ আছে, দোষ কোনটা আছে, ওইটা দিয়া তার একটা নিকনাম দিয়ে দেয়। এই প্রবণতা আমাদের বেশি। নতুন কোন ছাত্র আসলে কিংবা আগের পরিচিত কোনো ছাত্র আসলে কোনো একটা উল্টাপাল্টা কাজ করে ফেলছে, ওই কাজের উপর ভিত্তি করে তার একটা নিকনাম দিয়ে দেয়। ওই নামে ডাকতে তাকে মজা পায়। ওই নামে ডাকলে কি পায়? মজা পায়। আসল নামে ডাকে না, ওই নামে ডাকলে তাকে কি পায়? মজা পায়। অথচ মজা পাওয়ার কথা ছিল কোরআনে তো সরাসরি লা তানাবাজু বিল আলকাব। আমরা আজকে থেকে যেই ডাকবে কাউকে কোনো নিকনামে, এমন কোন নিকনাম যেই নিকনামটা দেওয়া হয়েছে তাকে অপমানিত করার জন্য, যখনই ডাকবে তখন আল্লাহ তাআলার আয়াতটা শুনাই দিবেন, লা তানাবাজু বিল আলকাব। কি বলবেন? লা তানাবাজু বিল আলকাব। আল্লাহ তাআলা আয়াতটা শুনাই দিবেন যে তোমরা অপছন্দ করে কাউকে অপছন্দনীয় উপাধিতে ডেকো না। এই আয়াতের অর্থ কি? লা তানাবাজু বিল আলকাবের অর্থ কি? অপছন্দনীয় নামে কাউকে ডেকো না, অপছন্দনীয় উপাধিতে কাউকে ডেকো না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তানাবুজ বিল আলকাব থেকে হেফাজত করুক, অপছন্দনীয় উপাধিতে কাউকে ডাকা থেকে হেফাজত করুক। আবার কিছু কিছু উপাধি এমন হয় যেই উপাধিগুলো দেওয়া হয় লাঞ্ছিত করার জন্য না, কাউকে খাটো করার জন্য না, কাউকে ছোট করার জন্য না, তাকে ভালোবাসা দেওয়া হয়। এরকম উপাধি থাকে না? যেই উপাধিতে ডাকলে সে কষ্ট পায় না, যেই উপাধিতে ডাকলে সে কি পায় না? কষ্ট পায় না, খুশি হয়। এরকম উপাধি আছে না? এরকম উপাধি আপনাদের কাছে জানা না থাকলেও হাদিসের মধ্যে, ইসলামী ইতিহাসের মধ্যে এরকম অনেক উপাধি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক উপাধি মানুষকে দিয়েছেন, সাহাবায়ে কেরামও দিয়েছেন। এরকম অনেক উপাধি আছে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী কি শিখেছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
একবার ঘরের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে একটু অভিমান করে, হয় না অনেক কারণে অভিমান হয় না স্বামী স্ত্রীর মধ্যে, অভিমান করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেছে, স্ত্রীর সাথে রাগ কইরা ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হইয়া মসজিদে নববীতে যাইয়া, কাঁচা মসজিদ ছিল তখন, মসজিদে নববীর ওয়ালের পাশে মাটিতে শুইয়া বসছে, শুইয়া গড়াগড়ি করতেছে। রাগ কইরা ঘর থেকে বের হইয়া মসজিদে যাইয়া মাটির মধ্যে কি করতেছে, গড়াগড়ি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা শুনলেন, আল্লাহ রাসূলের তো মেয়ের জামাই, ওনার একটা টান আছে না, আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূল এই ঘটনা শুইনা সরাসরি মসজিদে আসতে, আইসা দেখে আলী কি করছে, মাটির মধ্যে শুইয়া গড়াগড়ি করতেছে, পিঠের মধ্যে মাটি লেগে গেছে, শরীরের মধ্যে মাটি লেগে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়, ইজলিস ইয়া আবা তুরাব, ইজলিস ইয়া আবা তুরাব, হে আবু তুরাব বসো, উঠে বসো, হে আবু তুরাব ওঠো। আবু তুরাব নাম দিয়ে দিচ্ছে। আবু তুরাব মানে মাটির বাপ, মাটির মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ রাসূল পিঠ ঝাইরা দিতেছে আর বলতেছে, ইয়া আবা তুরাব ইজলিস, ইয়া আবা তুরাব ইজলিস, হে আবু তুরাব ওঠো, উঠে বসো। মাটি লেগে রয়েছে যে, এই জন্য নাম দিয়ে দিছে কি, আবু তুরাব, মাটির বাপ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই নিক নামটা এত পছন্দ হয়েছিল যে পরবর্তীতে তিনি গর্বের সাথে বলতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই নিক নামে ডাকতো, আমি এই নামটা খুব পছন্দ করি। তাহলে এই উপাধিটা ভালো ছিল, এই উপনামটা ভালো ছিল না খারাপ ছিল? এই উপাধিতে ডাকতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইতো না বেজার হইতো? তাহলে এই কুনিয়াত, এই উপনাম অপছন্দনীয় নয়। এই কুনিয়াত দেওয়া, এই কুনিয়াত দেওয়াতে কোনো কি নাই, নিষিদ্ধতা নাই। ঠিক অনুরূপ ভাবে আরেকজন সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই পুরো পৃথিবীর মানুষ তাকে আবু হুরায়রা নামে চিনে। কতবার না শুনছি আমরা আবু হুরায়রা, আবু হুরায়রা। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে তার নাম তো আবু হুরায়রাই না, আবু হুরায়রা হচ্ছে তার উপনাম, তার আসল নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে সাখর। তিনি প্রসিদ্ধ হয়ে গেছে উপনামে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল প্রেমিক ছিল, বিড়াল খুব পছন্দ করত। একবার রাস্তা থেকে বিড়াল ছানা একটা দেইখা টুকাইয়া নিয়ে আসছে, বিড়াল ছানা খুব পছন্দ করত। বাড়িতে আইনা, আমাদের মধ্যে এরকম মানুষ নাই বিড়াল খুব পছন্দ করে? আছে, বিড়ালের বাচ্চা গ্রাম দেশে বিড়াল কিন্তু পালে, পোষা বিড়াল থাকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে এই বিড়াল ছানাটা উঠাইয়া নিয়ে আইসা বাড়িতে আইনা যত্ন কইরা খাওয়ায়, সুন্দর জায়গাতে রাখে। আবু হুরায়রা খুব পছন্দ করত। যখন মেষ চড়াইতে যাইতো, বিড়াল ছানাটাকে আস্তিনের ভিতরে করে নিয়ে যাইতো। ছাগল চড়ানো যখন যাইতো, বিড়ালটাকে সাথে নিয়ে যাইতো। কোনো কোনো সময় এমন হইতো বিকেল বেলা বিড়ালটাকে গাছের উপর রেখে আইসে করতো, পরের দিন যাইয়া আবার কি করতো, বিড়ালটাকে হাতে দিত। আবার কোনো সময় এমন হইতো বিড়ালটাকে বাসায় নিয়ে আসতো। একবার কি ঘটনা ঘটলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল ছানাটাকে আস্তিনের ভিতরে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলেন। বিড়াল তো আর মানুষ না যে আল্লাহর রাসূলের দরবারে আসছি চুপচাপ থাকতে হবে, এটা তো আর বিড়াল বুঝে না। বিড়াল কি এটা বুঝে? বুঝে না। বিড়ালটাকে এখানে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গিয়েছে। যাওয়ার পরে একটু পরে বিড়াল ডাকা শুরু করছে, ডাইকা মুখটারে এরকম নাড়াচাড়া দিয়া মুখটাকে আস্তিন থেকে বাহিরে নিয়ে আসছে। মুখটাকে আস্তিন থেকে কাপড়ের নিচ থেকে বের করে আল্লাহর একজন, সবাই বিড়াল সবার মাঝখানে ডাকা শুরু করে, মেও মেও করতেছে সবার সামনে। আল্লাহর রাসূল এই মেও মেও আওয়াজ শুই না ওদিকে তাকাইছে, তাকাইয়া মুস্কি হাসি দিচ্ছেন, আইসা বলতেছে, ইয়া আবা হির। কোন বর্ণনায় আসছে ইয়া আবা হিররা, আবার কোন বর্ণনায় আসছে ইয়া আবা হুরায়রা। আল্লাহ রাসূল মুস্কি হাইসা আবু হুরায়রাকে ডাক, ওই আব্দুর রহমান ইবনে সাখরকে ডাক দিয়েছে কি, হে বিড়ালের বাপ, হে বিড়ালের বন্ধু। এই বিড়াল প্রেমী হওয়া থেকে আল্লাহর রাসূল তাকে বিড়াল প্রেমী করে ডাকছে, আবু হুরায়রা বলে ডাকছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মানুষের মধ্যে তার নাম আবু হুরায়রা বলেই প্রসিদ্ধ করেছেন।
মানুষ তার নাম জিগাইলে নাম কি? আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা। এজন্য তিনি নিক নামেই প্রসিদ্ধ হয়ে গেছে। তার যে আসল নাম এটা মানুষ জানেই না। আপনারা কি জানতেন আব্দুর রহমান ইবনে সাখার তার আসল নাম? জানতেন না। অথচ আবু হুরায়রা বললে সবাই চিনতেন একজন সাহাবী, যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল থেকে সবচেয়ে বেশি। আবু হুরায়রা বললে সবাই চিনে, আব্দুর রহমান ইবনে সাখার বললে কেউ চিনে না। তাহলে এই নিক নামটা কে দিয়েছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিল। কিন্তু তিনি এই নিক নামে ডাকার কারণে, এই লকবে ডাকার কারণে কখনো অসন্তুষ্ট হইতেন নাকি খুশি হইতেন? খুশি হইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে অনেক সময় তার স্ত্রীদেরকেও কি করতেন? নিক নামে ডাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সুন্দর ছিলেন, সুন্দরী ছিলেন, লাবণ্যময়ী ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মহব্বত কইরা ভালোবাসা হুমায়রা বলে ডাকতো। হুমায়রা। হুমায়রা অর্থ হচ্ছে লালচে বর্ণের হওয়া, ফর্সা হওয়া। আল্লাহ রাসূল এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু সুন্দর ছিলেন, লালচে বর্ণের ছিলেন, ফর্সা ছিলেন, এই জন্য আদর কইরা স্ত্রীকে কি ডাকতো? হুমায়রা। আদর কইরা কি ডাকতো? হুমায়রা ডাকতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুমায়রা ডাকার কারণে খুশি হইতো না বেজার হইতো? খুশি হইতো। এমনকি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহিহ বুখারীর বর্ণনা, জিবরাইল ওহী নিয়ে আসছে। ওহী নিয়ে আসার পরে আল্লাহ রাসূলের সাথে কি কথা বলতেছে, এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমন্ত ছিলেন। আল্লাহ রাসূল আয়েশাকে মজাক কইরা নিক নামে ডাকলেন। আয়েশা পুরা নামে না ডাইকা আয়েশার মধ্যে তারখিম করছেন। তারখিম মানে কি? তারখিম মানে কারো একটা সম্পূর্ণ পুরা নামকে ছোট কইরা বলা। যেমন কারো নাম রাশিদুল, আমরা কেউ তাকে বললো হিয়া হে হে রাসু, এরকম বলে ডাকে না? রাসু। কারো নাম সাফিয়া, প্রসিদ্ধ হয়ে গেছে সাফা, এরকম হয় না? তারখিম করা, এটাকে বলে তারখিম। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসছে। জিবরাইল আসার পরে আয়েশা আল্লাহর রাসূলের সাথে কথা বলতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমন্ত। জিবরাইল আয়েশাকে সালাম দিছে, আয়েশা তো ঘুমন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া মজাক কইরা, ইয়া আয়েশ হাযা জিবরিল ইউকরিউকিস সালাম। আয়েশ বলে ডাক দিছে। কি বলে ডাক দিছে? তারখিম করছে, পুরা নামে ডাক দেয় নাই। ইয়া আয়েশ, ইয়া আয়েশু, হে আয়েশা, এই তো জিবরিল ইউকরিউকিস সালাম, তোমাকে সালাম দিছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অতঃপর আমি ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে জবাব দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জিবরিলকে দেখতেছে না। এইজন্য আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তারা মালা আরা, হে আল্লাহর রাসূল, আপনি যাকে দেখছেন আমি কিন্তু তাকে দেখতেছি না। আপনি বললেন সালাম দিয়েছে, এই জন্য সালামের উত্তর দিলাম। আপনি দেখতেছেন, আমি কিন্তু দেখতেছি না। তো আমার উদ্দেশ্য হচ্ছে নিক নামে ডাকা, কাউকে অন্য উপাধিতে ডাকা, এটা যদি ভালো হয়, তার জন্য প্রশংসনীয় হয়, তাহলে তাকে কি করা যাবে? ওই নিক নামে ডাকা যাবে। সে যদি গর্ববোধ করে থাকে ওই নামে, তাহলে ওই নামে তাকে কি করা যাবে? ডাকা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। কি উপাধি দেওয়া হয়েছিল? সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। কেন সিদ্দিক? অর্থ সত্যবাদী। কেন সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মেরাজে গেলেন, মক্কার কাফেররা তো আগে থেকেই লাগা ছিল আল্লাহ রাসূলের পিছনে। মুহাম্মদ কখন কি বলে, কোন কথা নিয়ে তিরস্কার করা যায়, এটার পিছনে সব সময় তারা লাগিয়ে থাকতো। আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে যখন মানুষের মধ্যে বলা বলি হইতেছিল, আজকে আমি মেরাজে গিয়েছিলাম, এরকম এরকম ঘটনা, 7 আসমান পার গেছি, ও এই জিনিস দেখেছি। সাধারণ মানুষ, মক্কার যে বড় বড় কাফেরদের কানে যখন এই কথাটা গিয়েছে, তারা বলা শুরু করলো, মুহাম্মদ তো এতদিন হাফ পাগল ছিল, এবার ফুল পাগল হয়ে গেছে। এক রাতের মধ্যে 7 আসমান পাড়ি দিয়া যাইয়া খুদার সাথে দেখা করে বলে আইসা করছে। এক রাতের মধ্যে রাস্তার মধ্যে পাইছে আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকরকে। আবু বকরকে পাইয়া মক্কার বড় বড় কাফের যারা আছে, আবু লাহাব, উতবা সাইবা, তারা বলতেছে, হে আবু বকর, শুনছনি মোহাম্মদ কয় কি? মোহাম্মদ কি বলে শুনছনি? এতদিন তো একটু নর্মাল কথা বলছে, বিশ্বাস করার মতো ছিল, এখন এমন কথা বলা শুরু করেছে যেগুলো বিশ্বাসের বাইরে। তুমি কি কিছু শুনছনি? কয় না, শুনি নাই তো। মোহাম্মদ বলে বলা শুরু
বলা শুরু করেছে, আজকে আমি কি করেছিলাম, এক রাতের মধ্যে মেরাজে গিয়েছি, আল্লাহর সাথে কথা হয়েছে, প্রথম আসমানে অমুকের সাথে, দ্বিতীয় আসমানে অমুকের সাথে, তৃতীয় আসমানে অমুকের সাথে, এরকম ভাবে কত নবীর সাথে বলে দেখা করছে, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়ছে, এক রাতের মধ্যে সব করে ফেলছে। শুনছনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিক্রিয়া কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল কি সত্যি এই কথা বলেছেন? তখন কাফেররা বলে, অবশ্যই বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যদি বলে থাকে তাহলে আমি বিনা প্রমাণে, বিনা দলিলে আল্লাহর রাসূলের কথাটাকে সত্যায়ন করি, বিশ্বাস করি। এই কথা বলার কারণ এইখান থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি দেওয়া হয়েছিল সিদ্দিক, সত্যবাদী। যেই কথাটা কোনো প্রমাণ ছাড়াই আল্লাহর রাসূলের কথাকে, আল্লাহর রাসূলকে সত্যবাদী বলে সাক্ষী দিয়েছেন, যে আল্লাহর রাসূল যদি বলে থাকে তাহলে তিনি কি আসলে এরকমটা হয়েছে তার সাথে। কোনো দলিল ছাড়াই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কি করেছিলেন, মেনে নিয়েছিলেন। তাকে উপাধি দেওয়া হয়েছিল কি, সিদ্দিক। এই সিদ্দিক উপাধি থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো অসন্তোষ প্রকাশ করেছেন? করেন নাই। তাহলে এই নিক নামটা তার জন্য কি ছিল, পছন্দনীয় ছিল। ঠিক অনুরূপ ভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তার দুই মেয়েকে বিবাহ দিয়েছিলেন। প্রথমে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যু হয়ে গিয়েছিল বদরের যুদ্ধের সময়, ওনার ইন্তেকাল হয়ে গিয়েছিল। রুকাইয়ার ইন্তেকালের পরে আল্লাহর রাসূল গভীরভাবে শোকাহত হন। তারপরে ওনার পরবর্তী মেয়ে ছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে কুলসুমকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রে মুগ্ধ হয়ে তার দ্বিতীয় মেয়ে উম্মে কুলসুমকে, যে মেয়ে ছিল, তাকে উসমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। দুই মেয়েকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছিলেন, বিবাহ দিয়েছিলেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুও নবম হিজরিতে ইন্তেকাল করেন। আল্লাহ রাসূল খুব ভেঙে পড়েন এবং আল্লাহ রাসূল উসমানের চরিত্রে এত মুগ্ধ হয়েছিল যে উনি বলেছিলেন, আমার যদি তৃতীয় আরো কোনো মেয়ে থাকতো তাহলে আমি আমার তৃতীয় মেয়েকেও উসমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতাম। যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দুই মেয়েকে বিবাহ করেছিলেন, এজন্যই পরবর্তীতে সাহাবায়ে কেরাম এবং ইসলামিক বড় বড় মনীষী যারা ছিল, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিক নাম দিয়ে দিলেন যুন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। তাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিক নাম কি হয়ে গেল, যুন্নুরাইন। এই যুন্নুরাইন নামে উপাধি দেওয়াটা তাকে কি ছোট করা হয়েছে, না তার মর্যাদা বোঝানোর জন্য, তার শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য বলা হয়েছে? তো আমার বলার উদ্দেশ্য, নিক নাম দুই ধরনের হয়ে থাকে। আল্লাহ তাআলা নিক নাম, কোন নিক নামে ডাকাকে নিষেধ করেছেন? মানুষকে ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একে অপরকে এমন কোন নিক নামে ডেকো না যেই নিক নামে ডাকলে সে কি করে, লজ্জা বোধ করে, সে মানুষের সামনে অপমানিত হয়, সে মানুষের সামনে খাটো হয়। এরকম নিক নামে ডাকা থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা হুজুরাতের মধ্যে ওয়ালা তানাবাজু বিল আলকাব এই কথা বলার মাধ্যমে কি করেছেন, নিষেধ করেছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমাদের মধ্যে যে কাউকে খেপানোর জন্য, কাউকে রাগিয়ে তোলার জন্য, কাউকে অপমান করার জন্য, ছোট করার জন্য যে আমরা এমন কিছু কিছু নিক নামে ডাকি, ওই সমস্ত নিক নাম, ওই সমস্ত মন্দ অপছন্দনীয় নিক নামে ডাকা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা সর্বোপরি আমাদের কোরআনে কারীমের শিক্ষা থেকে, কোরআনে কারীমের শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।